পাকিস্তানের বিরুদ্ধে আজ শ্রীলঙ্কা শুধু ম্যাচই হারেনি, বরং পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্নও একেবারে শেষ করে দিয়েছে। ম্যাচ জিতে পাকিস্তান যতই 3 পয়েন্টে পৌঁছাক না কেন, তারা আসলে টুর্নামেন্ট থেকে তখনই ছিটকে গেছিল যখন শ্রীলঙ্কা 147 রানের গন্ডি পার করে দিয়েছিল। কারণ নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকাতে হলে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে কমপক্ষে 65 রান জিততে হতো, আর সেই ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র 5 রানে। পাকিস্তান ম্যাচ জিতেছে ঠিকই, কিন্তু সেই জয় কোনো কাজেই লাগলো না। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে এশিয়ার 3টি দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে, টিকে রয়েছে শুধু ভারত। আর আগামীকালই জানা যাবে তারা সেমিফাইনালে উঠতে পারবে কিনা। যাই হোক, সুপার 8 গ্রুপ 2 এর সমস্ত ম্যাচ শেষ। এখন বাকি রয়েছে আগামীকালের 2টি ম্যাচ, যার মধ্যে সব থেকে রোমাঞ্চকর ম্যাচ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচই নির্ধারণ করবে গ্রুপ 1 থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোন দল সেমিফাইনালে যাবে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন 3টি দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে, কারা ছিটকে গেছে এবং কোন দল কার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভারত না ওয়েস্ট ইন্ডিজ, কোন দল যাবে সুপার 4-এ, নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই বলি গ্রুপ 1 নিয়ে। গ্রুপ 1-এ রয়েছে 4টি দল: দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং জিম্বাবুয়ে। এই 4 দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, আর জিম্বাবুয়ে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অর্থাৎ এখন বাকি রয়েছে মাত্র একটি জায়গা, আর সেই জায়গার জন্য লড়াই করবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দল। আগামীকাল সন্ধ্যা 7টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে এই দুটি দল। এই গ্রুপে নেট রান রেটের কোনো সমীকরণ নেই, যে দল ম্যাচ জিতবে সেই দলই সেমিফাইনাল খেলবে। যদি ভারত ম্যাচ জেতে তাহলে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ 1-এ দ্বিতীয় স্থানে শেষ করবে। দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট হলেও নেট রান রেট কম থাকায় ভারত থাকবে 2 নম্বরে। অন্যদিকে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে তাদের সামনে থাকবে গ্রুপ টপ করার সুযোগ, কারণ তখন পয়েন্ট টেবিল পুরো বদলে যেতে পারে। যেহেতু গ্রুপ 2 থেকে ইংল্যান্ড 1 নম্বরে এবং নিউজিল্যান্ড 2 নম্বরে শেষ করেছে, তাই সম্ভাব্য সেমিফাইনাল সমীকরণ দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের, আর ইংল্যান্ডের টিম খেলবে ভারত অথবা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা যে ফর্মে রয়েছে তারা ফাইনাল খেলবে, এটা আমি প্রায় নিশ্চিত করেই বলে দিতে পারি। আপনাদের মতে কোন দল সেমিফাইনালে যাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইবার আসা যাক গ্রুপ 2 এর কথায়। এই গ্রুপে 3টি ম্যাচ ইংল্যান্ড জিতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ডের দল। অন্যদিকে আজ পাকিস্তান ম্যাচ জিতলেও সুপার 4-এর দৌড় থেকে ছিটকে গেছে। নিউজিল্যান্ড 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল কোয়ালিফাই করেছে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা 2 দলই অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। শ্রীলঙ্কা 3টি ম্যাচই হেরেছে, কিন্তু শেষ ম্যাচে পাকিস্তানকে বিদায় জানাতে বড় ভূমিকা পালন করেছে। সব মিলিয়ে গ্রুপ 2 থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড পৌঁছে গেছে সেমিফাইনালে। ইংল্যান্ড যে ফর্মে খেলছে তাদের হারানো যে কোনো দলের পক্ষেই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনাদের কি মনে হয় এই গ্রুপ থেকে কোন দল ফাইনালে উঠবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য মারাত্মক প্লেইং 11 ভিডিওটি ওপরে আই বাটনে পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।